যে ব্র্যান্ডের কোম্পানি যে মাছ, আচ্ছা ব্র্যান্ড কোম্পানির, তো সেই সিলটা তুলে কিন্তু মিষ্টিটি দেখতে চেয়েছে। আর বেশিরভাগই আমাদের বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে। আচ্ছা, মাছ কি ব্র্যান্ডেড পাওয়া যায়? তোমার মধ্যে কি বোঝায়? খাসির চর্বি, খাসি খেতে খেতে খাসির মতো দেখতে হয়ে যাচ্ছে দিন দিন। তো গুড মর্নিং, আজকে কিন্তু চলে এসেছি চাঁদপাড়া। চাঁদপাড়া মানে কিন্তু কালিদি আর মিষ্টিদির দোকান দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মিষ্টিদি রান্না বান্না করছে। প্রথমবার যখন এসেছিলাম তখন মিষ্টিদি ছিল না, তখন শুধু কালিদি ছিল। তো আজকে চলে এসেছি এখানে, সব রান্না বান্না করছে, সবকিছু দেখবো, খাবো দাবো। আর এখন কিন্তু সেই 80 টাকার যে মটন থালিটা সেটা এখন জাস্ট 10 টাকা বেড়ে 90 টাকা হয়েছে। তো সেটাই কিন্তু যে খাবো, এখন কি পুরো মটন রান্নাটা তোমার সাথে শেয়ার করবো এই মিষ্টিদি হোটেলে আর কালিদির হোটেলে। তো দেখতে পেয়ে তার আগে বলে কি মাইসেলফ লিঙ্কন, ইউ আর টক্সিক লিঙ্কন, এখানে কিন্তু খাওয়া দাওয়া বলে কথা, বাকি সব বেলা সেটা ইয়েস। তো চলো আজকে ভিডিও কিন্তু শুরু করা যাক। তো রাইট না বন্ধু, এই মুহূর্তে আছে মিষ্টিদির দোকানে, দেখতে পাচ্ছ মিষ্টিদি মটনটা রান্না করছে এখানে। তো প্রায় টকবক করে গল্প করতে করতে কিন্তু মটন রান্না হয়ে গেছে প্রায়, এখন টকবক করে ফুটছে মটনটা। ছাড়তেও পারবো না কিছু। আর এখন মিষ্টিদি আফসোস করছে, আর একটা ভিডিও বানাতে পারিনি বলে আফসোস করছে। বানায় অসুবিধা, টাইম তো আছে সারাদিন তোমার কাছে, বানিয়ে নেবা কি আছে, মটন বানানোর মতো জিনিস বানিয়ে নেওয়া। আরে কোনো ব্যাপারই না, মিষ্টিদের কাছে কোনো ব্যাপারই না, মিষ্টিদি দাঁড়াবে আর কন্টেন্ট শুরু হয়ে যাবে। তাহলে স্বাভাবিক। আমরা এখনো মানে শুধু অরুণদার কাছে গেছি, কিন্তু আমাদেরও ইচ্ছা আছে যে এদিক ওদিক একটু বেড়াবো, বেশ একটা ভিডিও করবো। দেখো তোমাদের মতো ফুটবলিং হয়ে করবো না, তাহলে লোকে মার খাবো। মোটামুটি ডেইলি ব্লগ করবে, ডেইলি ব্লগ ওই মানে এটা ওটা ছাড়ছি, কি রান্না করছি, কালকে যেরকম একটা প্রত্যেকে বলে তোমাদের এই রেসিপির মানে এই রান্নার একটা রেসিপি তৈরি করো, মানে ফুল ভিডিওটা দাও, এরকম। আর বেশিরভাগই আমাদের বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে। পছন্দ যারা করবে তাদের পিছনে তো আমাদের থাকতেই হবে, সবাই পছন্দ করে। মিষ্টি দিয়েছে বাবাকে। হ্যাঁ, পাপ করে যাবো না, ফ্রিতে খেতে যাবো না, বুঝেছো? না না, মিষ্টিদের বাবাই, সরি নন্দিনীদের বাবাই তো মিষ্টিকে 100 করে পচা মাছ দিচ্ছে বলে। ওরা একটু, আমরা তো পচা মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো একটু টাটকা মাছ খেতে যাবো। ওই না, টাটকা মাছ না, সরি, টাটকা তো মানে আমরা বিক্রি করি ব্র্যান্ডের কোম্পানির মাছ, বিদেশের মাছ আর বিদেশের মাটন, তারপর চিকেন, ব্র্যান্ডেড কোম্পানি। তোমাদের কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, যখন যাবে, আমি তো যাওয়ার দেরি আছে, কলকাতা আমি যাবো, আবার অনেক দেরি আছে। তো তোমরা যখন যাবে ব্র্যান্ডের কোম্পানির যে আমরা যেরকম অনলাইনে জিনিস কিনি, যেটা একটা সিল থাকে, তো আচ্ছা, তো তুমি কিন্তু সিলটা পাঠিয়ে দেবে। মাছের গায়ে একদম তুলে নিয়ে আসবে, তাই তো? তাও নিজের মুখে বলেছো তো, সিল তো দেখাতেই হবে অবশ্যই। তোমরা এই জিনিসটা বলবে মিষ্টি সিল দেখতে চাইছে, যে ব্র্যান্ডের কোম্পানি যে মাছ, আচ্ছা ব্র্যান্ড কোম্পানির, তো সেই সিলটা তুলে কিন্তু মিষ্টি দেখতে চেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের করা উচিত। ঠিক আছে, সেটা অবশ্যই। আমি যে কথা বলবো, তো আমার কথাটা শুধু প্রমাণ দরকার। প্রমাণ চাই অবশ্যই। ব্র্যান্ড কোম্পানির মাছ যদি হয়, তো তোমাদের কিন্তু প্রমাণ দেখাতে হবে আমাকে। যে জায়গাটা থেকে আমার মানুষ আছি, আমি যে জায়গাটাতে মানুষ চিনেছে, আমি যদি এই জায়গাটা থাকতে পারি, তো অবশ্যই এটাকে ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখাটা। আমাকে এখানে আসলে পাই যে ভাইরাল হয়ে যাওয়ার পরে যারাদের অনেকে আসে আমাদের দেখতে বা আমাদের খাবার খেতে, অবশ্যই দুটো জিনিসই আসে। অবশ্যই অবশ্যই। তো আমি চাই যে এই জায়গাটাই আমরা থাকি, যেন মানুষ এসে আমাদেরকে পায়। কিন্তু আমি মানে আমাকে যদি কারো দরকার হয়, যদি কারো আমার দেখা পেতে হয়, দেখো আমার আলাদা একটা সংসার আছে। আলাদা সংসার বলতে কি, আমার নিজস্ব তো সংসার থাকবে, যত আমার বিবাহিত জীবন। তো আমার তো সংসার ধর্মগুলো তো ফেলে দিতে পারবো না, আমার সামলাতে হবে। আমার যদি কারোর মানে মিষ্টি দেখা পাতো, আমি 2টো পর্যন্ত ট্রেনে টুনে থাকি দুপুর। হ্যাঁ, তারপরে কোনোদিন থেকে যায়, সেটা হলো ভাগ্যক্রমে যদি থেকে যায় আর কি, রাতে চলে যায়। রাতে না, মানে সকাল 8টায় ঢুকি, আমি 2টোর মধ্যে আবার এই রান্না বান্না হয়ে গেলে একটু গুছিয়ে গেছে, তাই বেরিয়ে যাবো। আচ্ছা বাড়িতে গিয়ে আমার আবার রান্না বান্না আছে, আচ্ছা আচ্ছা, সংসারের কাজ সে তো করবো, অবশ্যই। আবার আমি 6টার সময় আওয়াজ আসবে। হ্যাঁ, সন্ধ্যে 6টার থেকে আবার রাত 6টাও না, 5:30টার থেকে রাত 10টা। আচ্ছা, রাতের বেলা কি কি হচ্ছে? রুটি, তরকারি, ডিম অমলেট, ডিম ভুজিয়া, আবার ভাতও থাকে, যে যেটা খাবে। চিকেন টিকেন কিছু থাকে না রাতে? যদি থেকে যায় তা পাবে। আচ্ছা আচ্ছা, মানে যদি দুপুরে থেকে যায় তো পেয়ে যাবে। যদি কারো ভাত খাওয়ার ইচ্ছা হয়, যা থাকে সেটা দিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরকম বলবো না যে আমি দুপুরবেলার মতো পুরো থালি সাজিয়ে দিতে পারি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু টাটকা না। আর আচ্ছা, মাছ কি ব্র্যান্ডেড পাওয়া যায়? তোমার মধ্যে কি বোঝায়? আমাদের কাকু যখন বলেছে নিশ্চয়ই পাওয়া যায়, আমি তো ছোট না। আর এই মুহূর্তে কিন্তু এখানে কালিদির হাতে স্পেশাল ছোলার ডালে বড়াটা হচ্ছে, কিন্তু আজকে কিন্তু মিষ্টি দিয়ে ভাজছে, কালিদি ভাজছে না। কালিদিকে বুড়ি হয়ে গেছে? না না, ও কুড়ে হয়ে গেছে। আচ্ছা, আসলে বুড়ি হয়ে গেছে। না না, পাগল নাকি? আমি শুনতে পাইনি কি বললে মা। আমি তো জানতামই না কালিদির ওই দিদির মতো এত বড় একটা মেয়ে রয়েছে, তার যে বিয়ে হয়ে গেছে। করছি তো অবশ্যই। তারপর ওই ভাই রয়েছে, তারপর ওই বোনটা রয়েছে।
হয়েছে আমি এক চামচ কিন্তু না কথাবার্তা ঠিক করে বলবি বুঝেছিস কিন্তু সম্মান করে দেবে কিন্তু সবাই কিন্তু আমার বড় কিন্তু আমিও ছোট মানে না সম্মান করে দিতে পারবি জানিস সেটা আর যদি এখানে কি রান্না হচ্ছে এবার? এটা টমেটোর ঝাল টমেটো আলুর ঝাল। টমেটো সরষে বাটা দিয়ে খাই আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা নিয়ে নিয়েছি কিন্তু এখানে মিষ্টি দিয়ে কালিদির হোটেল থেকে এখানে কিন্তু খাসি নিয়েছি, মুরগি নিয়েছি, আর এই যে সবজির যে থালিটা সেটা নিয়ে নিয়েছি। পুরো প্ল্যাটারটা কিন্তু আমার পড়েছে 110 টাকা কিন্তু। আর এখানে তার সাথে সবজির থালির মধ্যে কিন্তু একটা 5 পিসের তরকারি আছে, বিট গাজর ভাজা আছে, আর ছোলার ডালে বড়া আছে একটা দেখতে পাচ্ছ, লেবু দিয়েছে। চলো বেশি বকবক না করে খাওয়া দাওয়াটা আগে শুরু করে দিই। আর প্রথমে একদম যেহেতু ভাজাভাজি দিয়ে শুরু করবো, এখানে ভাজাভাজিটা একটু নিয়ে নেবো, বিট গাজর ভাজা যেটা আছে সেটা দিয়ে প্রথমে একটু খাবো। চলো একটু খেয়ে নি। এটা নতুন করে টেস্ট বলার কিছু নেই। ডাল নিয়ে নেবো, ডাল নিয়ে নেবো এখানে, ডাল দিয়ে ভাজাভুজিগুলো ট্রাই করবো। মানে ভাজা ডাল হলো কি বাঙালি একটা মেন খাদ্য বলতে পারে, সত্যি কথা। এটা আলু ভাজা হতো আমার আরো বেশি ভালো লাগতো। তো এখানে যে 5 পিসের সবজিটা এখানে ফুলকপি টুলকপি অনেক কিছু দিয়েছে, আলু দিয়েছে, ফুলকপি, বেগুন দিয়েছে, আরো অনেক কিছু আছে, এত কিছু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে। কিন্তু একটু খেয়ে দেখবো আবারও। একটু লেবু নিয়ে নেবো এখান থেকে, শিকাচ্ছে। চলো আর বেশি দেরি করবো না, আস্তে আস্তে চলে যাবো। আমাদের যে খাবারের যে খনি রাখা আছে দুটো দেখতে পাচ্ছ এখানে, মাটন চিকেন। তো আজকে আমি ফার্স্ট টাইম কোনটা ট্রাই করবো। চিকেন তো সবসময় খাই, মাটনটা আজকে ট্রাই করি। না ওটা হবে টক্সিক বাইট, অনেকদিন আসছে না, আজকে টক্সিক বাইট আসবে। তো তার আগে আমি প্রথমে মাটনটা ট্রাই করবো। তো প্রথমে একটু মাটনের গ্রেভিটা নেবো, এখন তেল তেলে গ্রেভি দেখতে পাচ্ছ। হ্যাঁ, গ্রেভিটা নিয়ে নিলাম প্রথমে মাটনের, আমার লালচে লালচে ঝোল। ওফ, আমি এখান থেকে একটু নিয়ে নেবো আলুটা ভাঙবো। আবার এখানে চর্বি দিয়েছে কিন্তু, এখানে খাসির চর্বি। খাসি খেতে খেতে খাসির মতো দেখতে হয়ে যাচ্ছে দিন দিন। সত্যি কথা বলবি? ঠিক আছে, কোনো ব্যাপার না। সবাই আমাকে বলছে, মানে কি বলবো, সবাই যদি ওপেন অন ক্যামেরা আমাকে রোস্ট করে দিচ্ছে। আর কি বলবো, আর কোনো রোস্টার প্রয়োজন নেই আমার জীবনে। চলো একটু চর্বি নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে একটু মাটনটা নেবো একটু। আর মাটনটা দেখো এত এরকম একটা সুন্দর দেখে পিস নিয়েছি কিন্তু মাটনে। আমি নিজে পছন্দ করে নিয়েছি কিন্তু পিসটা দিয়ে। একটু মাটনটা নেবো, নিয়ে একটু খাবো। একদম মটন রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মিষ্টি দিয়ে রাতে মটন রান্না, লাজবাব একদম। আবার কিন্তু এখানে আছে চর্বিটা নেবো, নিয়ে আরেকবার খেয়ে দেখবো। এরকম একটা বড় বাইট কিন্তু। পারফেক্ট বাইট হয়েছে। তো এখানে চিকেন দিয়ে আলাদা করে খাওয়ার কিছু নেই, বাট চিকেনটা তোমাদের দেখাবো। একটা সুন্দর চিকেন, আমার খুব পছন্দের একটা পিস দিয়েছে। এরকম চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বাহ বাহ বাহ। বাট আজকে অনেকদিন পর কিন্তু টক্সিক বাইট আসছে, শুধু তাই নয় সেরকম লেভেলের টক্সিক বাইট হবে, কিন্তু চিকেন মাটন সব কিছু দিয়ে কিন্তু আমি খাবো টক্সিক বাইটটাকে। তো যার জন্য প্রথমে একটু চিকেন নিয়ে নেবো এখান থেকে। আর এখানে মাটনের গ্রেভি আছে, তার সাথে আমি একটু চিকেনের গ্রেভিটা ওখান থেকে নিয়ে নেবো। চিকেন নিয়ে নিয়েছি, আচ্ছা এখানে মাটন নিয়ে নেবো। ও হো, একদম পিঙ্কিশ মটন। আরে ফুড ব্লগার হয়েছি, পিঙ্কিশ কথাটা বলতে মাস্ট বলতেই হবে। মাটন নিলাম, এখানে আলু নিয়ে নেবো, আলু নিয়ে নিলাম। ছোলার ডালে বড়া নেবো, আজকে মাংসর সাথে ছোলার ডালে বড়া নিয়ে নেবো। এই হলো একটা ফুললি হাই লেভেলের টক্সিক বাইট, যেটা আজকে হতে চলেছে। এত বড় বাইট।
খাসিটা মুখের ভিতরে কি লাফাচ্ছে, চিকেন তো কক 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 করছে, ম্যামা হচ্ছে না। না ম্যাম করছে না। পারফেক্ট, একদম পারফেক্ট, সুপার সুপার ডুপার হিট।